প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 9 প্রান্তিক প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ, ডক্টর প্রণব চট্টোপাধ্যায়, রণজিৎ কুমার মণ্ডল। সূচিপত্রটা একবার দেখে নাও। আজকে থাকছে তোমাদের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার প্রভাব, এই অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। এর আগে আমি তোমাদের একদম প্রাককথন থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত অনুশীলনী প্রশ্ন উত্তরের সমাধানের ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তর দেখো শুরু হচ্ছে 133 পেজে। ঠিক আছে, প্রথমে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, দেখে নেব। 1 নম্বর প্রশ্ন দেখো, ইতালি জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে। যে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে 4টি অপশনই ভুল। এখানে সঠিক উত্তরটি আমি লিখে রাখলাম, এটা হবে 1937 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1937। 2 নম্বর প্রশ্ন, পোল জার্মান অনাক্রম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। উত্তর লিখবে অপশন গ, 1934 খ্রিস্টাব্দে। 3 প্রশ্ন দেখো, অ্যান্টি কমিনটার্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। উত্তর হচ্ছে অপশন খ লিখবে, জাপান ও জার্মানির মধ্যে। 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিটজক্রিগ যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে। এটা উত্তর হচ্ছে অপশন ঘ লিখবে, জার্মানি। 5 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয়। অপশন গ লিখবে, আমেরিকা। 6 প্রশ্ন, ডি ডে বা মুক্তি দিবস হিসেবে পরিচিত 1944 খ্রিস্টাব্দের। অপশন ক হচ্ছে 6 জুন। 7 প্রশ্ন, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল। অপশন ঘ লিখবে, আমেরিকা। নেক্সট হচ্ছে আমাদের 8 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি জার্মান মেশিন গান হলো। এটা হচ্ছে অপশন খ লিখবে, MG38। 9 প্রশ্ন, পার্ল হারবারের ঘটনা ঘটেছিল 1941 খ্রিস্টাব্দের। অপশন ক লিখবে, 7ই ডিসেম্বর। 10 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। অপশন ক লিখবে, চেম্বারলেন। হয়ে গেল। এবার আমাদের একের দাগের প্রশ্নগুলো দেখে নাও। একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন, অপারেশন বারবারোসা কি? এটি আমরা পাঠ্য বইয়ের পেজ 124 দেখে নেব। দেখো উত্তরে তোমরা এখান থেকে লিখবে 1939 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত না, এখান থেকেই লিখবে তোমরা। এই যে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হিটলার 1941 খ্রিস্টাব্দের 22 জুন কোন রকম যুদ্ধ ঘোষণা না করেই এবং 1939 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত রুশ জার্মান অনাক্রম চুক্তি অস্বীকার করে রাশিয়া আক্রমণ করেন। হিটলার তার এই অভিযানের নামকরণ করেছিলেন অপারেশন বারবারোসা। ঠিক আছে, উত্তরটি এখান থেকে এই অবধি মধ্যে লিখতে হবে। নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো, কবে স্ট্যালিনগ্রাডের যুদ্ধ শুরু হয়? এটা আমরা 125 পেজে দেখে নেব। এই যে 1942 খ্রিস্টাব্দের 24 জুলাই জার্মান ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু। কি যুদ্ধ? দেখো স্ট্যালিনগ্রাডের যুদ্ধ শুরু হয়। ঠিক আছে, নেক্সট দেখো 3 প্রশ্ন কি বলেছে, মুক্তি দিবস বা ডি ডে কবে পালিত হয়? এটা আমরা 123 পেজে দেখে নেব। দেখো এই যে ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত কবে হয়? 1944 খ্রিস্টাব্দের 6 জুন। নেক্সট দেখো 4 প্রশ্ন, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা আমরা 126 পেজে দেখে নেব। দেখে নাও এখান থেকে 1937 খ্রিস্টাব্দের 6 নভেম্বর জার্মানির হিটলার, ইটালির মুসোলিনি ও জাপানের শাসক তোজো এর মধ্যে যে শক্তিজোট গঠিত হয়েছিল তা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি নামে পরিচিত হয়েছে। উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। নেক্সট দেখো 5 প্রশ্ন, মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা আমরা 121 পেজে দেখে নেব। এই যে 1938 খ্রিস্টাব্দে হচ্ছে মিউনিক চুক্তি। উত্তর লিখবে 1938 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 6 প্রশ্ন, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটি আমরা 124 পেজে দেখে নেব।
দেখো 1939 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত রুশ জার্মান অনাক্রম চুক্তি। ঠিক আছে, নেক্সট দেখো 7 প্রশ্ন, নিরস্ত্রীকরণ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? এটা আমরা 121 পেজে দেখে নেব। দেখো নিরস্ত্রীকরণ সম্মেলন 1933 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত হয়। ঠিক আছে, নেক্সট 8 প্রশ্ন কি বলছে দেখো, হেরেনবর্গ তত্ত্ব কে প্রচার করেন? এটা আমরা 121 পেজে দেখে নেব। দেখো হেরেনবর্গ তত্ত্ব হিটলার। ঠিক আছে, নেক্সট দেখো 9 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? এটা আমরা 119 পেজে দেখে নেব। দেখো 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর সংঘটিত এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সালটা কি হলো? 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। এটা হচ্ছে উত্তর। নেক্সট দেখো 9 হলো 10, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা আমরা 126 পেজে দেখে নেব। উত্তর লিখবে তোমরা এই যে জাপানের সাথে তোজো তোজো হিদেকি ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা 9, 10 হলো 11, লেন্ড লিজ আইন কবে পাস হয়? এটা আমি মুখে বলে দেবো, আর দেখে নাও তোমরা 126 পেজে দেখে নাও। ওই যে 1941 খ্রিস্টাব্দে মার্কিন সেনেট ল্যান্ড লিজ আইন পাস হয়। ঠিক আছে, 1941 হচ্ছে অ্যান্সার। 12, ইউরোপে বিজয় দিবস কবে পালিত হয়? তো উত্তর দেখে নাও, 124 পেজে উত্তরটি রয়েছে, দেখে নাও। ভিই ডে মানে ভিক্টরি ইন ইউরোপ ডে বা বিজয় দিবস কবে হয়? 1945-এর 8ই মে। ওকে, নেক্সট 13, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? এটা আমরা 126 পেজে দেখে নেব। উত্তর লিখবে কি? রুজভেল্ট। নেক্সট দেখো 13, 14 দেখো, আমেরিকা কবে জাপানের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করে? এটা আমরা 129 পেজে দেখে নেব। এই যে 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট লিখবে। 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট। 15, জাপান কবে আত্মসমর্পণ করে? এটাও আমরা দেখে নেব 129 পেজে। দেখো তার আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় 1945 খ্রিস্টাব্দে 14 আগস্ট হবে এটা। ঠিক আছে, নেক্সট দেখো চলো 2 থেকে সত্য বা মিথ্যা নির্ণয় করে দেখে নেব। 1 নম্বর প্রশ্ন কি বলেছে যে 1919 খ্রিস্টাব্দে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা সঠিক। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা ছিল মিত্রপক্ষভুক্ত দেশ। এটিও একদম রাইট অ্যান্সার। 3, দেখো ল্যান্ড লিজ আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে সামরিক সাহায্য দিতে প্রস্তুত হয়। এটা কিন্তু ভুল অ্যান্সার। সামরিক সাহায্য দিতে প্রস্তুত ছিল না, যুদ্ধ জাহাজ অস্ত্র দিতে কিন্তু প্রস্তুত ছিল। 4 দেখে নাও, অপারেশন বারবারোসা হলো জার্মানি পোল্যান্ড আক্রমণের ঘটনা না, এটা অবশ্যই রাশিয়া, তো এটাও ভুল হলো। 5 প্রশ্ন, পার্ল হারবার হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত ছিল। এটিও আমাদের রাইট অ্যান্সার। 6 প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় জাতিপুঞ্জ বা ইউএনও। এটিও রাইট অ্যান্সার। 7 প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এটিও কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 3 থেকে চলে আসো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1-এ কি বলেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে ওঠে একনায়কতন্ত্রী বনাম গণতান্ত্রিক আদর্শের সংঘাত। এটি হচ্ছে অপশন গ লিখবে সঠিক ব্যাখ্যা, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল নাৎসিবাদ ও ফ্যাসিবাদ বনাম গণতান্ত্রিক ও সমাজতন্ত্রী রাজনৈতিক মতাদর্শের লড়াই। বিবৃতি 2 এর প্রশ্ন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র 1941 খ্রিস্টাব্দের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল। এটির উত্তরও অপশন ব্যাখ্যা গ লিখবে। জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে 1941 খ্রিস্টাব্দে বোমা বর্ষণ করেছিল। আচ্ছা স্তম্ভ দেখো, ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেখো, এখানে একেরটা কি বলেছে? ফ্যাসিবাদ, এটা অপশন ঘ করবে, মুসোলিনি, তাহলে আমি এখানে 1 লিখে দিলাম। 2টা দেখো লেবেনশ্রোম তত্ত্ব, এটা হচ্ছে হিটলার, অপশন ক, এটা 2 লিখে দিলাম এখানে।
3 নম্বর ক্যাশ অ্যান্ড ক্যারি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে এখানে আমি 3 লিখে দিলাম। 4 নম্বর দেখে নাও নাসিবাত হচ্ছে অপশন গ লিখবে জার্মানি, তাহলে আমি এখানটা 4 লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো, আচ্ছা স্তম্ভলার 2 নম্বর দেখো কয়েকটা কি বলছে এখানে, কয়েকটা এখানে বলছে তোষণ নীতি। তো তোষণ নীতি হচ্ছে এখানে দেখো অপশন গ ছিল, গ হবে ইংল্যান্ড আর ফ্রান্স, তাহলে এখানে আমি 1 লিখে দিলাম। এখানে 2 একটা বলেছে দেখো মিউনিক চুক্তি, এটা হচ্ছে 1938 খ্রিস্টাব্দ, তাহলে এটা হলো 2। 3 নম্বর দেখো লোকার্নো চুক্তি, এটা হচ্ছে আমাদের 1925 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে অপশন 3। 4 হচ্ছে দেখো অপারেশন বারবারোসা, এটা জার্মানি, 4-এর ঘই হলো, তাই তো, এটা 4 হলো, হয়ে গেল। 3-এর দাগে দেখে নাও কি বলেছে, ডি ডে বা মুক্তি দিবস, এটা হচ্ছে আমাদের 6 জুন 1940 খ্রিস্টাব্দ, তো আমি এখানে 1 লিখে দিলাম। ভিই ডে, এটা হচ্ছে গয়েরটা করবে 7 মে 1945, কিন্তু একটু মিস্টেক রয়েছে, এটা 7 হবে, এটা 8 মে হবে, এটা হচ্ছে তাহলে 2। তবে দেখো হিরোসীমাতে বোমা বর্ষণ, এটা হচ্ছে 6 আগস্ট 1945, তাহলে এটা হচ্ছে আমাদের 3। আর হিটলারের আত্মহত্যা 30 এপ্রিল 1945, এটা হলো আমাদের 4। ওকে, তো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম। সেকেন্ড পার্টে 2 নম্বর 3 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।